The art of expressing comparisons. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে টিচার ভয়েস ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি আলোচনা করতে যাচ্ছি এক্সপেরিয়েন্স 6 থেকে, অর্থাৎ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস থেকে 6.3.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমি আসলে এই অ্যাক্টিভিটিটা মাত্র 2 মিনিটে শেষ করতে পারি। তোমরা 2 মিনিট একটু ওয়েট করবে শোনার জন্য। তারপরে যদি কারো আরও বিস্তারিত বোঝার প্রয়োজন পড়ো তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, ঠিক আছে? আসলে আমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, অর্থাৎ সাদৃশ্যমূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ আমরা কিভাবে লিখব। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লেখার আমাদের দুইটি মেথড আছে। প্রথম মেথডটি হলো দ্য ব্লক স্ট্রাকচার এবং দ্বিতীয় মেথডটি হলো দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এই দুটো পদ্ধতিতে আমরা সাদৃশ্যমূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ লিখতে পারি, অর্থাৎ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে পারি। তো প্রথম যে মেথড সেটা হচ্ছে দ্য ব্লক স্ট্রাকচার। এই ব্লক স্ট্রাকচারের মধ্যে অবশ্যই প্রথমে কি থাকবে? ইন্ট্রোডাকশন, এবং সবশেষে থাকবে হচ্ছে কনক্লুশন, অর্থাৎ উপসংহার থাকবে। তো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মাঝখানে মাত্র দুটি বডি প্যারাগ্রাফ থাকবে। তো প্রথম বডি প্যারাগ্রাফে আমরা দুটি জিনিসের মধ্যে যখন কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করব, কম্পেয়ার মানে হচ্ছে কোনো এই দুটো জিনিসের মধ্যে কি কি সাদৃশ্য আছে সেটা আমরা তুলে ধরব, আর কন্ট্রাস্ট হচ্ছে দুটো জিনিসের মধ্যে কি কি বৈসাদৃশ্য আছে, কি কি পার্থক্য আছে সেটা আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে তুলে ধরব। তাহলে ধরুন আমরা রেল জার্নি এবং বাস জার্নি দুটোর মধ্যে আমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে যাচ্ছি। যদি আমরা দ্য ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে লিখতে যাই তাহলে আমরা মাত্র 4টি প্যারাগ্রাফের মধ্যে লেখা শেষ করব। প্রথমে লিখব হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং এরপরে ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা কম্পেয়ার করব, অর্থাৎ বাস জার্নি এবং রেল জার্নি এই দুটোর মধ্যে কি কি সাদৃশ্য আছে সেগুলো আমরা তুলে ধরব, এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফের মধ্যে বাস জার্নি এবং ট্রেন জার্নি এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে, কি কি বৈসাদৃশ্য আছে সেটা আমরা তুলে ধরবো, এবং সবশেষে আমরা কনক্লুশন লিখব। এটি হচ্ছে আমাদের ব্লক স্ট্রাকচার পদ্ধতি। এরপরে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ সেম আস দ্য ব্লক স্ট্রাকচার। এখানেও ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন থাকবে, তবে এখানে একটা সামান্য পার্থক্য রয়েছে। এখানে বডি প্যারাগ্রাফ আমরা দুটোর বেশি লিখতে পারি, তো সবচেয়ে ভালো হয় 3টি বডি প্যারাগ্রাফ হাইলাইট করলে, অর্থাৎ ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মাঝখানে আমরা 3টি বডি প্যারাগ্রাফ উল্লেখ করব। সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এখানে থাকবে পয়েন্ট অফ কম্পারিজন 1। এখানে তোমার নিজের পয়েন্টটা লিখতে হবে যখন আমরা দুটো জিনিসের মধ্যে, যেমন ভিলেজ লাইফ এবং সিটি লাইফ, এই গ্রাম্য জীবন এবং শহুরে জীবন এই দুটো জীবনের মধ্যে কি কি সাদৃশ্য আছে সেটা আমরা তুলে ধরব। বডি প্যারাগ্রাফ 2, এখানে পয়েন্ট অফ কম্পারিজন 2, এখানে তোমার নিজস্ব পয়েন্টগুলো এখানে তুলে ধরবে। এরপরে বডি প্যারাগ্রাফ 3, পয়েন্ট অফ কম্পারিজন 3, অর্থাৎ এখানে তোমার নিজের পয়েন্টগুলো তুলে ধরবে। অর্থাৎ এখানে এই দুটো পয়েন্টের মধ্যে আসলে সবচেয়ে ভালো হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট যে মেথডটি রয়েছে, এটি আসলে সবচেয়ে ভালো একটা পদ্ধতি, ঠিক আছে? তো এরকম আসলে আমরা যখন কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখব, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটি হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, এবং সবশেষে আমরা কনক্লুশন লিখব। এটা ঠিক
ব্লক স্ট্রাকচার পদ্ধতির মতোই। তাহলে যদি আমরা খুব সংক্ষেপে যদি আমি বলি তাহলে বলবো যে যেটা ব্লক স্ট্রাকচার সেখানে আমরা 4টি প্যারাগ্রাফ লিখব। 4টি প্যারাগ্রাফের মধ্যে আমরা আসলে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসেটা শেষ করব লেখা। আর পয়েন্ট বাই পয়েন্ট যে স্ট্রাকচার রয়েছে এখানে আমরা মোট 5টি প্যারাগ্রাফের মধ্যে লেখা শেষ করার চেষ্টা করব। তাহলে একটা সুন্দর আমরা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে পারবো। ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। আসলে তোমরা কোন পদ্ধতিতে লিখবে সেটা তোমাদের ব্যাপার। অনেকের কাছে ব্লক স্ট্রাকচার পদ্ধতিটা অনেক ভালো মনে হবে, অনেকের কাছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার পদ্ধতিটা ভালো মনে হবে। ঠিক আছে, এখন তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে যে কোন পদ্ধতিতে লিখবে। এখন আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। যারা বুঝতে পেরেছো তারা এই ভিডিও থেকে লিভ নিতে পারো, আর যারা বুঝতে পারোনি পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। এখন আমরা বিস্তারিত আলোচনা শুরু করতে যাচ্ছি। 6.3.1 অ্যাক্টিভিটিতে এখানে নোট একটা লেখা রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। আমরা প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে মানে হচ্ছে সাদৃশ্যমূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ। Compare and contrast essay is a common type of academic essay writing topic. সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ হলো এটি হচ্ছে একটা সচরাচর স্কুল কলেজে লেখার মতো একটি প্রবন্ধ। Compare refers to exploring similarities between subjects. খুব ভালো করে খেয়াল করো, কম্পেয়ার বলতে বোঝায় দুটো বস্তুর মধ্যে, দুটো বিষয়ের মধ্যে হচ্ছে সিমিলারিটি মানে সাদৃশ্য, এটা হচ্ছে কম্পেয়ার। হোয়াইল কন্ট্রাস্ট মিনস টু লুক অ্যাট দেয়ার ডিফারেন্সেস, যেখানে কন্ট্রাস্ট বলতে বোঝাচ্ছে দুটো জিনিসের মধ্যে, দুটো বিষয়ের মধ্যে হচ্ছে ডিফারেন্সেস মানে পার্থক্য অর্থাৎ বৈসাদৃশ্য বোঝাচ্ছে। যদিও আমরা সাধারণ অর্থে কম্পেয়ার হচ্ছে তুলনা করা বোঝাই, কিন্তু এখানে বলা হচ্ছে কম্পেয়ার মানে হচ্ছে দুটো বিষয়ের মধ্যে, দুটো জিনিসের মধ্যে, দুটো সাবজেক্টের মধ্যে আসলে কি কি সাদৃশ্য আছে, কি কি মিল আছে, সেটা হচ্ছে কম্পেয়ার। আর কন্ট্রাস্টটা কি, দুটো বিষয়ের মধ্যে, দুটো জিনিসের মধ্যে, যে কোনো দুটোর মধ্যে সেটি হচ্ছে আসলে আমরা তুলে ধরবো ডিফারেন্সেস অর্থাৎ বৈসাদৃশ্যগুলো তুলে ধরবো। এরপরে a compare and contrast essay explores the similarities and differences between two subjects to have some deeper insight into the two. সাদৃশ্যমূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধের মধ্যে আমরা দুটো জিনিসের মধ্যে যে সমস্ত পার্থক্য আছে, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, সেগুলোকে গভীরভাবে তুলে ধরার চেষ্টা করব। In a compare and contrast essay, we either compare the two subjects, contrast them, or sometimes do both. এখানে বলা হচ্ছে যে সাদৃশ্যমূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধের মধ্যে আমরা হয় দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করি, তার মানে যেগুলো সাদৃশ্য আছে, যেগুলো মিল আছে সেগুলো তুলে ধরি, অথবা দুটো জিনিসের মধ্যে তুলনা করি অর্থাৎ যেগুলো বৈসাদৃশ্য আছে অর্থাৎ দুটো জিনিসের মধ্যে যেগুলো পার্থক্য আছে সেটা তুলে ধরি, অথবা সামটাইমস মাঝে মধ্যে আমরা দুটোই করে থাকি, ডু বোথ, দুটোই করে থাকি। The subjects we compare in the essay are usually in the same category, although they have their differences. প্রবন্ধের মধ্যে যে বিষয়গুলো আমরা তুলে ধরি বা তুলনা করি বা সাদৃশ্যগুলো তুলে ধরি সেগুলো সাধারণত একই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে, যদিও তাদের মধ্যে অনেক পার্থক্য থাকে বা বৈসাদৃশ্য থাকে। ফর এক্সাম্পল, we can write an essay comparing two books or contrasting them, or can do both to get a clear understanding of them. উদাহরণস্বরূপ, আমরা দুটা বইয়ের মধ্যে কি কি সাদৃশ্য আছে সেটা
লিখে আমরা লিখতে পারি, অথবা দুটো বইয়ের মধ্যে কি কি বৈসাদৃশ্য আছে, কন্ট্রাস্ট মানে কি বৈসাদৃশ্য আছে, সেটা করেও আমরা কিন্তু লিখতে পারি। অথবা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং মানে আরও সম্পূর্ণরূপে খুব ভালো করে বোঝার জন্য আমরা দুটোই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য করে লিখতে পারি। দুটো বইয়ের মধ্যে কি কি মিল আছে, কি কি অমিল আছে, দুটোই করে আমরা লিখতে পারি। লাইকওয়াইজ ইট ক্যান বি টু মুভিজ, দুটো বইয়ের মতো এটা দুটো চলচ্চিত্র হতে পারে, টু সিটিজ দুটো শহর হতে পারে, অ্যান্ড টু স্কুলস বিদ্যালয় হতে পারে। যেমন একটা এবিসি স্কুল, একটি হচ্ছে XYZ স্কুল। দুটো স্কুলের মধ্যে কি কি কম্পেয়ার আছে অর্থাৎ কি কি সাদৃশ্য আছে সেটা আমি তুলে ধরবো, আর দুটো স্কুলের মধ্যে কি কি কন্ট্রাস্ট আছে অর্থাৎ কি কি বৈসাদৃশ্য আছে সেটাও আমরা আসলে তুলে ধরব। When we write a compare and contrast essay, we try to make connections between the two subjects that are not obvious but illustrate the subtle, surprising and unexpected similarities and differences between the subjects. আমরা যখন একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ লিখি তখন দুটো বিষয়ের মধ্যে আমরা কানেকশন খোঁজার চেষ্টা করি, কি কি সংযোগ আছে, তার মধ্যে কি কি মিল আছে। যেগুলো স্পষ্ট নয় সেগুলো সূক্ষ্মভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, এবং কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেগুলো আমরা তুলে ধরি। So to write a compare and contrast essay, you need to use your observation and analytical skills to pay close attention to the issues, analyze the information, and make meaningful arguments about the issues to compare them. তো এগুলো আসলে তুলনা করার জন্য আমরা আমাদের নিজস্ব যে পর্যবেক্ষণ আছে সেগুলো আমরা তুলে ধরতে পারি। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রামের ভিতরে যখন তোমরা কোনো একটা কিছু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে যাবে, তোমরা তোমাদের কি পয়েন্টসগুলো এই ভেন ডায়াগ্রামের ভিতরে আগে লিপিবদ্ধ করবে। কিভাবে করবে? এই দুটো যে ভেন ডায়াগ্রাম আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টমেটো এবং আপেল, এক পাশে টমেটো আরেক পাশে হচ্ছে আপেল। তো টমেটো এবং আপেলের ভিতরে কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেগুলো আমরা কিন্তু টমেটোর জায়গায় টমেটো যে এবং আপেলের জায়গায় আপেলের যে সমস্ত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেটা কিন্তু লিখেছি। আর কি কি মিল আছে সেটা কিন্তু আমরা এই মাঝখানে লিখব, যে টমেটো এবং আপেলের মধ্যে কি কি মিল আছে সেগুলো আমরা লিখব। অর্থাৎ ভেন ডায়াগ্রামের ভিতরে তোমরা যে কোনো কিছুতে লিখতে চাও, একটা গ্রাম, একটা শহর, বা অনলাইন ক্লাস এবং ট্রেডিশনাল ক্লাস দুটার মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য, প্রথমে তোমরা ভেন ডায়াগ্রামের ভিতরে এটা আগে ভেবে তারপর তোমার লেখা শুরু করবে। আসলে এটা অনেক বড় একটা অ্যাক্টিভিটি, আমি খুব সংক্ষেপে বললাম এবং এটি তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা পুরো টেক্সটটা ভালো করে পড়বে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।